নেক্সট মান্থ মানে ডিসেম্বরে যে স্যাটারডে নাইটস মেইন ইভেন্ট হতে চলেছে সেটা স্পেশাল এই কারণে, কারণ সেই স্যাটারডে নাইটস মেইন ইভেন্টেই হতে চলেছে আমাদের 17 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন জন সিনার লাস্ট ম্যাচ ইন ডাব্লিউডাব্লিউই। আর এটাই জন সিনার পুরো রেসলিং কেরিয়ারেরও শেষ ম্যাচ হতে চলেছে, কারণ জন সিনার কথায় এরপর জন সিনার কোনো দিনই রেসলিং করবে না, মানে ইন রিংয়ে রেসলিং করতে আমরা জন সিনাকে দেখবো না। হ্যাঁ, ভবিষ্যতে অ্যাপিয়ারেন্স অবশ্যই দিতে পারে, কিন্তু রেসলিং এই ডিসেম্বর মাসের 13 তারিখে যে স্যাটারডে নাইটস মেন ইভেন্টটা হতে চলেছে সেখানেই শেষবারের মতো জন সিনা করতে চলেছে। তো হ্যাঁ, আমাদের চাইল্ডহুড হিরো আমাদের জন সিনা আলটিমেটলি রিটায়ার হতে চলেছে, কিন্তু তার লাস্ট অপোনেন্ট কে হবে এইটা খোঁজার জন্য ডাব্লিউডাব্লিউ একটা টুর্নামেন্ট অ্যানাউন্স করে দিয়েছে, দ্য লাস্ট টাইম ইজ নাও টুর্নামেন্ট। আর সেই টুর্নামেন্টে অংশগ্রহণ তো অনেকেই করছে, কিন্তু তাদের মধ্যে একজনই সেই ভাগ্যবান হবে যে কিনা জন সিনার লাস্ট অপোনেন্ট হওয়ার ভাগ্য নিজের দখলে আনতে পারবে, আর সেই হতে চলেছে জন সিনার লাস্ট অপোনেন্ট। তো এই ভিডিওতে আমরা মানে প্রেডিক্ট করতে চলেছি বা স্পেকুলেট করতে চলেছি যে কে সেই ভাগ্যবান হতে পারে। এবার একজনের নাম নেওয়ার তো খুব কঠিন হয়ে যাবে, তাই এই ভিডিওতে আমি 5 থেকে 6 জনের নাম নিতে চলেছি যাদের আমার মনে হয় চান্স আছে জন সিনার লাস্ট অপোনেন্ট হওয়ার, মানে আমার মতে অবশ্যই। তো ভিডিওটা পুরোটা দেখো, স্কিপ করো না, কারণ তোমরা দেখছো রেসল এন্টারটেইনার। সো লেটস স্টার্ট দি এন্টারটেইনমেন্ট। Acknowledge me. Acknowledge me. You there, sitting at home. Acknowledge me. সবার প্রথমে একটা কথা ক্লিয়ার করে দিই, এখন অনেক রিউমার চলছে যে এজ, ক্রিস জেরিকো এদের মতো সুপারস্টার জন সিনার লাস্ট অপোনেন্ট হতে পারে আর এরাও এই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারে, কিন্তু আমি এদের নাম আগেই বলে দিচ্ছি যে লিস্টে রাখিনি আমি। তার কারণ হচ্ছে আমার মনে হয় না যে এজ এই মুহূর্তে ডাব্লিউডাব্লিউইতে কামব্যাক করছে বলে, আর ক্রিস জেরিকো যদি ডাব্লিউডাব্লিউইতে কামব্যাক বা রিটার্ন করেও ফেলে আমার মনে হয় সে জন সিনার লাস্ট অপোনেন্ট হবে এটার সম্ভাবনা খুবই কম, কারণ তার কেরিয়ারেও আর বেশি দিন বেঁচে নেই। তো সে জন সিনার লাস্ট অপোনেন্ট হয়ে কী বা করে দেবে এমন। হ্যাঁ, ম্যাচটা অবশ্যই মেমোরেবল হবে, কিন্তু তার ছাড়া আমার মনে হয় না সেটার আর কোনো ইম্পর্টেন্স থাকবে বলে। তো আমার মনে হয় জন সিনার লাস্ট অপোনেন্ট এমন কেউ হবে যার উপর ডাব্লিউডাব্লিউই পরবর্তীকালে ভরসা করতে পারে, কারণ সে জন সিনাকে রিটায়ার করছে। হারুক কি জিতুক সেটা অন্য কথা, কিন্তু জন সিনাকে যে রিটায়ার করবে তার একটা ভালো মতো এফেক্ট ডাব্লিউডাব্লিউইতে পড়বে ভবিষ্যতে। তো সেই কারণেই আমার মনে হয় যে ক্রিস জেরিকো তো সেটা হবে না, আর এজ হলে হয়তো ভালোই হতো, কিন্তু এজ এই মুহূর্তে ডাব্লিউডাব্লিউইতে কামব্যাক করবে আমার সেটার চান্সও খুব কমই মনে হচ্ছে। তো যাই হোক, এজ আর ক্রিস জেরিকোর নাম আমি এই লিস্টে রাখিনি, এটা আমি প্রথমেই বলে দিলাম। তো এবার শুরু করা যাক যে আমার মতে কারা হতে পারে জন সিনার লাস্ট অপোনেন্ট। যেখানে সবার প্রথম নাম অবভিয়াস, সেটা হচ্ছে আমাদের রিং জেনারেল গান্থার। এবার গান্থারের নাম আমি কেন রেখেছি এই লিস্টে সেটা আমাকে আর আলাদা করে বলে দিতে হবে না, কারণ জবের থেকে জন সিনার লাস্ট অপোনেন্টের কথা সামনে এসেছে তখন থেকে একটা নামই সবাই স্পেকুলেট করছে বা একটা নামই রিউমারে চলছে, যেটা হচ্ছে গান্থার। আর গান্থার এরকম কাজের আগেও করেছে, এই বছরই করেছে, যখন আমরা দেখেছিলাম আর স্যাটারডে নাইটস মেইন ইভেন্টেই করেছে, যখন আমরা দেখেছিলাম গান্থার গোল্ডবার্গকে রিটায়ার করেছিল। তো গান্থার এই কাজটা এই বছর আরেকবার করতে পারে, আর সে এবার গোল্ডবার্গের পরে জন সিনাকেও তার লাস্ট ম্যাচে ফেস করে তাকে রিটায়ারও করতে পারে। আর গান্থারের উপর যেহেতু ট্রিপল এইচের অগাধ ভরসা আছে, আর এখন আমরা গান্থারকে বেশ কিছুদিন ডাব্লিউডাব্লিউতে দেখতেও পাচ্ছি না, তো গান্থারের যদি রিটার্ন হয়, সে যদি এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে, তাহলে এটার চান্স খুব বেশি আছে যে সে হয়তো এই টুর্নামেন্টে জিতেও যাবে, আর সেই হবে জন সিনার লাস্ট অপোনেন্ট। তাই এই লিস্টে গান্থারের নাম অবশ্যই থাকতে হতো, আর আমিও এই লিস্টে গান্থারের নাম রেখেছি। নেক্সট যদি কথা বলা হয় তো আমি রেখেছি ড্রিউ ম্যাকেন্টায়ারকে। এবার তোমরা বলবে ড্রিউ ম্যাকেন্টায়ার কেন? কারণ দেখো, ড্রিউ ম্যাকেন্টায়ারের সাথে এখন খুব একটা ভালো জিনিস তো ডাব্লিউডাব্লিউতে হচ্ছে না। সে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের জন্য অনেক অপরচুনিটি তো পাচ্ছে, কিন্তু একটা অপরচুনিটিকেও সে কাজে লাগাতে পারছে না। উল্টে আমরা দেখতে পাচ্ছি যতবার ড্রিউ ম্যাকেন্টায়ার ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের জন্য চান্স পাচ্ছে ততবারই ড্রিউ ম্যাকেন্টায়ার সে বড় ম্যাচটা হেরে যাচ্ছে আলটিমেটলি। তো এখন এই মুহূর্তে আমার মনে হয় ড্রিউ ম্যাকেন্টায়ারের মোমেন্টাম পুরোপুরি শেষ হয়ে গেছে, কিন্তু যদি 2026কে তার নিজের নামে করতে হয় বা 2026-এ ড্রিউ ম্যাকেন্টায়ারকে নিয়ে ডাব্লিউডাব্লিউর কোনো বড় প্ল্যান থাকে, তাহলে এই মুহূর্তে ড্রিউ ম্যাকেন্টায়ারকে আবার একটা মোমেন্টাম দিতে হবে। মানে দেখো, ড্রিউ ম্যাকেন্টায়ারের মধ্যে সব কিছু আছে, অ্যাবিলিটি আছে, কারিজমা আছে, ক্যারেক্টারও আছে, শুধু যেটা নেই সেটা হচ্ছে একটা ভালো মোমেন্টাম। আর সেই মোমেন্টামটা গ্র্যাব করার জন্য আমার মনে হয় ড্রিউ ম্যাকেন্টায়ারের এই টুর্নামেন্টে অংশগ্রহণ করা উচিত, কারণ এখন সে এমনিও তার লাস্ট ম্যাচ যেটা হয়েছিল কোডি রোডসের এগেনস্টে সেটা হেরে গেছে। এই মুহূর্তে আমার মনে হয় না ড্রিউ ম্যাকেন্টায়ার আবার ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ পিকচারে যেতে পারবে বলে, মানে এই কয়েক মাসের মধ্যে।
তো তাই আমার মনে হয় এই মুহূর্তে তার জন্য বেস্ট এটাই হবে যে সে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করুক আর এই টুর্নামেন্টটা জেতার চেষ্টা করুক, জিতে জন সিনার লাস্ট অপোনেন্ট হয়ে উঠুক। আর তারপর সে যদি জন সিনাকে তার লাস্ট ম্যাচে হারাতে পারে আর জন সিনাকে রিটায়ার করতে পারে, তাহলে ড্রিউ ম্যাকেন্টায়ার সেই মোমেন্টামটা ফেরত পেয়ে যাবে। আর তারপর 2026-এ ড্রিউ ম্যাকেন্টায়ারকে আবার মেন ইভেন্ট সিনে বা বড় পিকচারে ডাব্লিউডাব্লিউই বুক করতেই পারে যদি ট্রিপল এইচের মন হয়। তো থার্ড আমি যে নামটাকে রেখেছি সেটা হলো র্যান্ডি অর্টন। এবার র্যান্ডি অর্টনের কারণটাও না অনেকটা ড্রিউ ম্যাকেন্টায়ারের মতো। এবার দেখো, আমি জানি র্যান্ডি অর্টনের জন সিনার এই বছর অলরেডি একটা ম্যাচ হয়ে গেছে, কিন্তু সেই সময় গল্প আলাদা ছিল। সেই সময় জন সিনা ছিল হিল আর সে তার ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ডিফেন্ড করছিল র্যান্ডি অর্টনের এগেনস্টে। তো সেই ম্যাচটা তো আমরা দেখেছি, কিন্তু তখন আমাদের মনে হচ্ছিলো যে এই ম্যাচটা হয়তো একটু বেশি তাড়াতাড়ি হয়ে গেল। র্যান্ডি অর্টন হয়তো পারফেক্ট হতো যে কিনা জন সিনাকে রিটায়ার করতে পারতো তার রিটায়ারমেন্ট ম্যাচে বা তার শেষ ম্যাচে। তো তখন থেকেই আমরা র্যান্ডি অর্টনকে চাইছিলাম। অনেকে তো আমরা এটাও ভেবেছিলাম যে জন সিনা পুরো বছর এই চ্যাম্পিয়নশিপটা নিজের কাছে রাখবে, আর আলটিমেটলি র্যান্ডি অর্টন তাকে হারিয়ে এই চ্যাম্পিয়নশিপটা তার কাছ থেকে নেবে আর 15 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়ে যাবে। এবার যাই হোক, সেটা তো হয়নি, কিন্তু আমার মনে হয় র্যান্ডি অর্টনের কারণটাও ঠিক সিমিলার ড্রিউ ম্যাকেন্টায়ারের মতো। কারণ র্যান্ডি অর্টনের কাছেও এই মুহূর্তে কোনো মোমেন্টাম নেই, আর র্যান্ডি অর্টনও যত বড় বড় সুযোগ পেয়েছে সেই ম্যাচে গিয়ে র্যান্ডি অর্টন হেরেছে। এবার হ্যাঁ, এখন রিউমার তো আসছে যে র্যান্ডি অর্টন হিল টার্ন করতে পারে, র্যান্ডি অর্টন ভার্সেস কোডি রোডসের স্টোরি আমরা শুরু হতে দেখতে পাবো, কিন্তু সেই রিউমার তো কবের থেকে আসছে, কিন্তু সেটার কোনো ফল আমরা দেখতে পাচ্ছি না। এবার সেটা যদি হয় সেটা খুব ভালো হবে, কিন্তু সেটা যদি এই মুহূর্তে ট্রিপল এইচ করতে না চায় বা ডাব্লিউডাব্লিউ করতে না চায়, তাহলে আমার মনে হয় র্যান্ডি অর্টনকে এখন ফাঁকা বসিয়ে না রেখে তাকে নষ্ট না করে তাকে টুর্নামেন্টে নামানো হোক, এই টুর্নামেন্টে জেতানো হোক, আর আরও একটা ম্যাচ না হয় আমরা দেখবো। কিন্তু জন সিনার র্যান্ডি অর্টনের ম্যাচ যদি জন সিনার শেষ ম্যাচ হয়, আমার মনে হয় সেটা স্টোরি লাইন ওয়াইজ, ম্যাচ ওয়াইজ আর নস্টালজিয়া ওয়াইজ সব দিক থেকে বেস্ট হবে। আর সেই ম্যাচে যদি র্যান্ডি অর্টন হিল টার্ন করে, সেই হিল টার্নটার প্রভাবটাও ডাব্লিউডাব্লিউতে খুব গভীরভাবে পড়বে। তো আমার মনে হয় সেই কারণে র্যান্ডি অর্টনেরও একটা সুযোগ পাওয়া উচিত। আর র্যান্ডি অর্টনও চাইলে যদি ডাব্লিউডাব্লিউর মনে হয়, তাহলে র্যান্ডি অর্টনকেও জন সিনার লাস্ট অপোনেন্ট অবশ্যই বানানো যেতে পারে। নেক্সট আমি যে নামটা রেখেছি সেইটা হলো ব্রন ব্রিকার। এবার ব্রন ব্রিকারের নাম আমি কেন রেখেছি? ব্রন ব্রিকারের নাম আমি এই কারণেই রেখেছি, যেমন আমি বললাম যে জন সিনার লাস্ট অপোনেন্ট যেই হবে না কেন, ডাব্লিউডাব্লিউর ফিউচারে তার একটা গভীর এফেক্ট পড়তে চলেছে, বা তার একটা যাকে বলে তার যুগ শুরু হতে চলেছে। জন সিনার যুগের অবসান ঘটছে আর একটা নতুন যুগের শুরু হতে চলেছে। এবার সেই ক্ষেত্রে এখন যদি দেখা হয়, তাহলে এখন ব্রন ব্রিকারই এমন একজন আছে যার উপর কিনা ডাব্লিউডাব্লিউ রিলে করছে, আর যার উপর ভরসা ডাব্লিউডাব্লিউ যেহেতু দেখাচ্ছে, তাই সে যদি জন সিনাকে তার লাস্ট ম্যাচে হারিয়ে যদি ব্রন ব্রিকারের যুগ শুরু করে আর জন সিনার যুগের অবসান করে, সেটা খারাপ কিছু হবে না। আর ব্রন ব্রিকারকে তো দেখে মনে হচ্ছে যে এই মুহূর্তে ডাব্লিউডাব্লিউ টাইটেল পিকচারে আনতে চাইছে না, কারণ একটা মাঝখানে রিপোর্ট এসেছিল যে এই যে সেথ রলিন্স তার টাইটেলে রিলিঙ্কুইশ করার পর সিএম পাঙ্ক চ্যাম্পিয়ন হলো, আর এই মুহূর্তে ব্রন ব্রিকারকে টাইটেল পিকচারে আনা হয়নি। তার কারণ হচ্ছে যে ব্রন ব্রিকার যেহেতু এখন হিল ক্যারেক্টার প্লে করছে, তাই ডাব্লিউডাব্লিউ চায় না যে তাকে এই মুহূর্তে চ্যাম্পিয়ন বানিয়ে দেওয়া হোক, কারণ সে যদি এই মুহূর্তে চ্যাম্পিয়ন হয়ে যায় তাহলে হয়তো লোকজন তাকে চিয়ার করতে শুরু করে দিতে পারে, আর সেটা এই মুহূর্তে ডাব্লিউডাব্লিউ চাইছে না। ডাব্লিউডাব্লিউ চাইছে যাতে ব্রন ব্রিকারকে এখন সবাই বু করে আর তাকে হিলের মতোই দেখে। তো এটা একটা অদ্ভুত কারণ হলো, এটা যদি ডাব্লিউডাব্লিউ সত্যি চেয়ে থাকে, তো আমার মনে হয় এই মুহূর্তে তো ডাব্লিউডাব্লিউ এমনিও ব্রন ব্রিকারকে টাইটেল পিকচারে আনবে না। তো সেই ক্ষেত্রে যদি ব্রন ব্রিকারকে টুর্নামেন্টে নামায়, আর যদি নেমে যায় ব্রন ব্রিকার, তাহলে ব্রন ব্রিকারের কাছে সুযোগ আছে টুর্নামেন্টে জেতার, আর এই টুর্নামেন্ট জিতে যদি ব্রন ব্রিকার জন সিনার লাস্ট অপোনেন্ট হয়ে যায়, তাহলে ব্রন ব্রিকারের কাছে এই সুযোগও থাকবে যে সে জন সিনাকে সেই ম্যাচে হারাবে, জন সিনাকে রিটায়ার করবে, জন সিনার যুগের অবসান ঘটাবে আর নিজের যুগ শুরু করবে, বা এরপর আমরা ব্রন ব্রিকারের আসল যে সময় সেটা শুরু হয়ে যেতে দেখতে পেয়ে যাবো। আর ব্রন ব্রিকার তারপর সোজা মেন ইভেন্টে ডিল করবে, আর কোনো মিড কার্ডে ডিল করবে না, এবার সোজা ব্রন ব্রিকারের একটা রকেট পুশ শুরু হবে এখান থেকে। তো এই কারণে ব্রন ব্রিকারও জন সিনার লাস্ট অপোনেন্ট হিসেবে একটা ভালো নাম হতে পারে। এবার এই সব নাম তো গেল, এবার দেখো এইগুলো হলে তো আমাদের পক্ষেও সেটা কোনো খারাপ জিনিস হবে না, আর আমরাও বলবো যে ঠিক আছে, অবশ্যই এগুলো হতে পারে। কিন্তু এবার আমরা কথা বলছি এখানে ডাব্লিউডাব্লিউই ট্রিপল এইচের, আর আমরা দেখেছি ডাব্লিউডাব্লিউই বা ট্রিপল এইচ বড় বড় মোমেন্টে কাকে সামনে রাখতে চায়, আর এই বছরটা যেভাবে শুরু হয়েছিল সেইভাবেই যদি এই বছরটাকে শেষ করতে চায়, তাহলে আমরা হয়তো এইটাও দেখতে পেতে পারি যে জন সিনার লাস্ট অপোনেন্ট আর কেউ না, জন সিনার লাস্ট অপোনেন্ট হবে মেন ইভেন্ট জে উসো। এবার তোমরা আমার ভিডিওটাকে এই মুহূর্তে বন্ধ করে দাও বা ডিসলাইক করে দাও, তার আগেই আমি তোমাদের বলে রাখি, জে উসো জন সিনার লাস্ট অপোনেন্ট হোক সেটা আমিও চাই না, কিন্তু যেমন আমি বললাম এখানে আমরা ট্রিপল এইচ আর ডাব্লিউডাব্লিউর কথা বলছি, আর আমরা দেখেছি রয়্যাল রাম্বল হোক, রাসেলমেনিয়া হোক, বা লাস্ট স্যাটারডে নাইটস মেন ইভেন্ট হোক, বা যে কোনো বড় জায়গা হোক,
সেখানে ডাব্লিউডাব্লিউই এই বছর সবার আগে যাকে রেখেছে তার নাম হলো জে উসো। আর জে উসো ডাব্লিউডাব্লিউর চোখে একটা বিশাল বড় অ্যাসেট। আর ডাব্লিউডাব্লিউ চাইলে রোমান রিন্সকে হারিয়ে দেবে, কিন্তু জে উসোকে ডাব্লিউডাব্লিউ প্রোটেক্ট করবে। এবার সে তো অডিয়েন্সের চাপে বাধ্য হয়ে বা ডাব্লিউডাব্লিউ ইউনিভার্সের চাপে বাধ্য হয়ে সিএম পাঙ্ককে চ্যাম্পিয়ন বানাতে হয়েছে, কিন্তু তা না হলে ট্রিপল এইচের হাতে যদি থাকতো পুরোপুরি, তাহলে ট্রিপল এইচ এখানেও জে উসোকে চ্যাম্পিয়ন বানাতো। কিন্তু জানতো যে এখন এমনিও ডাব্লিউডাব্লিউর হাল একটু খারাপ চলছে, আর এখন যদি জে উসোকে চ্যাম্পিয়ন বানানো হয় তাহলে এমনিও মানে যে কটা অডিয়েন্স বেঁচে আছে তারাও খেপে যাবে, তার থেকে সিএম পাঙ্ককে চ্যাম্পিয়ন বানিয়ে দিই। কিন্তু বদলা তো ট্রিপল এইচ নিতেই পারে। এবার ট্রিপল এইচ বলবে যে ঠিক আছে, তোমরা জে উসোকে চ্যাম্পিয়ন দেখতে চাওনি, আমি চ্যাম্পিয়ন বানাইনি, কিন্তু আমার জেকে তো আমি বড় জায়গায় রাখবই। আর সেইটা যদি মানে ট্রিপল এইচ করতে চায়, এবার জে উসোর হিল টার্ন হোক না হোক সেটা কোনো যায় আসছে না, হলে তো একটা নতুন গল্প ডাব্লিউডাব্লিউ দেখিয়ে দেবে যে হিল জে উসো জন সিনাকে ফেস করতে চায় তার লাস্ট অপোনেন্ট হিসেবে। কিন্তু যদি সেটা নাও হয়, আমার মনে হয় জে উসোকে এই টুর্নামেন্টে ট্রিপল এইচ ঢোকাতে পারে, আর ঢুকিয়ে এই টুর্নামেন্টে জে উসোকে জিতিয়েও দিতে পারে। আর তারপর আমরা হয়তো দেখবো যে এই স্যাটারডে নাইটস মেন ইভেন্টে যেমন জে উসো আর সিএম পাঙ্কের ম্যাচ হয়েছে, তেমন এই বছরের শেষ স্যাটারডে নাইটস মেন ইভেন্টে জে উসো আর জন সিনার ম্যাচ হচ্ছে, যেখানে জে উসো কিনা জন সিনার লাস্ট অপোনেন্ট। এবার আমি এই বিষয়ে আর বেশি কথা বলবো না, একটা কথাই বলবো যে এই ঘটনাটা যদি বাস্তবে ঘটে যায় তাহলে তোমাদের রিয়াকশন কী হবে, যে আমরা এতজনের কথা ভাবছি আর সেখান থেকে লাস্ট অপোনেন্ট কে হলো জে উসো, যাকে দিয়ে জন সিনার বছরের শুরু হয়েছিল তাকে দিয়ে জন সিনার বছর শেষ হচ্ছে। আর দুবারই সে জন সিনাকে স্ক্রু করেছে, বছরের শুরুতে রয়্যাল রাম্বল জিততে দেয়নি, আর বছরের শেষে জন সিনার একটা ভালো রিটায়ারমেন্ট ম্যাচকে পুরো সত্যানাশ করে দেবে জে উসো। এবার সেটা যদি হয় তোমাদের রিয়াকশন কী হবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলো। কিন্তু জে উসোকে না চাইলেও বাকি যে নামগুলো বললাম তাদের মধ্যে তোমরা কাকে জন সিনার লাস্ট অপোনেন্ট হিসেবে দেখতে চাও সেটাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর যদি এই নামগুলো ছাড়াও তোমরা অন্য কোনো নাম মানে দেখতে চাও জন সিনার লাস্ট অপোনেন্ট হিসেবে, বা তোমাদের মাথায় অন্য কারো নাম থেকে থাকে, তাহলে সেটাও আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আমি তোমাদের মতামত জানতে চাই এই বিষয়ে। আগের ভিডিওতেও বলেছিলাম কিন্তু তোমরা বেশি কেউ কমেন্ট করোনি, কিন্তু এই ভিডিওটা যেহেতু পুরো জন সিনাকে ডেডিকেট করে, তাই আমি চাই যাতে তোমরা কমেন্ট করো। এবার অনেকে বলবে যে জন সিনার রোমান রিন্স কেন নয়, তো দেখো আমার মনে হয় যে রোমান রিন্সের মতো লেভেলের সুপারস্টার এই ধরনের টুর্নামেন্টে অংশগ্রহণ করবে না। আর যখন রোমান রিন্স এই টুর্নামেন্টেই অংশগ্রহণ করবে না, তো সেখানে রোমান রিন্স কীভাবে বা জন সিনার লাস্ট অপোনেন্ট হবে। আর সেই কারণেই আমি আমার লিস্টে রোমান রিন্সের নামও রাখিনি, কারণ রোমান রিন্স এইসব টুর্নামেন্টে অংশগ্রহণ করার জন্য বিশাল বড় মাপের সুপারস্টার হয়ে গেছে। তো সেই কারণেই রোমান রিন্সের নামই লিস্টে নেই। আর বাকি তো আমার মতামত আমি তোমাদেরকে বললামই। তো এবার তোমাদের সাথে কথা হবে আবার পরের ভিডিওতে। আর এই চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো, যেমন বললাম অবশ্যই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিয়ে যাও, কারণ এই বছরের শেষে আমরা 20,000 সাবস্ক্রাইবার্স কমপ্লিট করার একটা টার্গেট রেখেছি। এবার পুরোটা তোমাদের হাতে, তোমরা যদি চাও সেটা কমপ্লিট হয়ে যাবে। আর কমেন্ট বক্সে কমেন্ট করে তো তোমাদের মতামত তোমরা জানাচ্ছই। তাহলে তোমাদের সাথে কথা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা।